গাছেতে ফুল ফুটিল সুন্দর গাছেতে ফুল ফুটিল আর আশার যারা সবাই এলো আশার যারা সবাই এলো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো আমি শুনেছি লিকুরে জাঙ্গলকাটে বাজার বসানো হয়েছে সে বাজারে অনেক জিনিস কিনতে যাব একাই তো যেতে পারবো না সঙ্গে রয়েছে অষ্টম সখী আমি সখীদের ডেকে নেব কথাই সখী গো এই সখী যাচ্ছি ও তুমি কার লাগিয়া গাঠরে সখী বকুল ফুলের মালা ও তুমি কার লাগিয়া গাঠরে সখী
এত হাসি খুশি দেখাচ্ছে কেন? কেন হাসি জানো? কেন রে সখী? ওই যে এক জঙ্গল ছিল না, হ্যাঁ নিকুড়িয়ার জঙ্গল। জঙ্গল, হ্যাঁ, সেটাকে পরিষ্কার করানো হয়েছে ইস, আর সুন্দর বাজার বসানো হয়েছে। তাই? সে বাজারে আমরা অনেক জিনিস কিনবো, অনেক জিনিস খাবো। তাই? তাই আর বিলম্ব নয়, চলো ওই আমরা বাজারে যাব। কেমন? বেশ বেশ। সখী বলো তো, তুমি বাজারে কি নেবে আর কি খাবে? শোন, আমি সুন্দর দেখে তোর বিয়ের দিনে একটি শাড়ি পরবো, আমি শাড়ি নেব। সত্যি? মাইরি, তোমাকে শাড়ি নিতে গেলে তো বাজারে যেতে হবে। হ্যাঁ তাহলে বিলম্ব নয়, চলো। আচ্ছা, আমরা সেই বাজারে যাবো। কেমন? কিন্তু আমার কাছে যে অত পয়সা নেই। সত্যি তো? তুমি পয়সা নিয়ে নাও। নাই, আমি কি করবো? তোমার কাছে নাই তো? না, আমার কাছে আছে। কেমন? ঠিক আছে, তাহলে তুমি যদি দাও তাহলে যাবো। সত্যি? হ্যাঁ। বেশ। ও প্রাণ সখী রে, মধুকুণ্ডে বাজার দেখতে যাবো রে। ও প্রাণ সখী রে, মধুকুণ্ডে বাজার দেখতে যাবো রে। সত্যি? সত্যি কথা রয়েছে। আর শীত গেল বসন্ত হয়ে, কোকিল ডাকে গাছের ডালে, অভাগিনীর মতো রয় না ঘরেতে। শীত গেল বসন্ত এলো, কোকিল ডাকে গাছের ডালে, অভাগিনীর মতো রয় না ঘরে। বসবো মোরা পাশাপাশি, করব কত হাসাহাসি গো। বসবো মোরা পাশাপাশি, করব কত হাসাহাসি গো। আর নানা রঙের জিনিস কিনব বাজারে। ও প্রাণ সখী রে, মধুকুণ্ডে বাজার দেখতে যাবো রে। সখী, কোথায় রয়েছে বলো তো? ওই যে ওখানে দেখা যায়, চলো। সখী রে, আমরা অর্ধেক পথ এসেছি, আরো পথ বাকি রয়েছে। সে বাজারে গিয়ে তোমাকে কি কিনে দেবো জানো? কি দেবে? কি কিনে দেবো? কি? দেখবি চল পুতুল না, ওই শখের মেলাতে
কিনে দেব মাথার ফিতা চুড়ি দুই হাতে, তাই না? দেখবি চল পুতুলা শখের বাজারে, কিনে দেব মাথার ফিতা চুড়ি দুই হাতে। ওই মেলাতে আসবে সঙ্গে কত লোক জান, তাদের সঙ্গে বসে কথা করবো আলাপন, সঙ্গে করবো আলাপন। ওই মেলাতে আসবে সঙ্গে কত লোক জান, তাদের সঙ্গে বসে কথা করবো আলাপন, সঙ্গে করবো আলাপন। আয়না কিনে দেব সখী, আয়না কিনে দেব সখী, দেখবি মুখ দেখবি চল সবের মেলাতে, কিনে দেব মাথার ফিতা চুড়ি দুই হাতে, দেখবি চল পুতুলার শখের মেলাতে, কিনে দেব মাথার ফিতা চুড়ি দুই হাতে, কিনে দেব মাথার ফিতা চুড়ি দুই হাতে, কিনে দেব মাথার ফিতা চুড়ি দুই হাতে। হ্যালো, তবে যাক, আমার এসে কথা মতো কার্য হয়েছে। সুন্দর যেন একটি বাজার বসানো হয়েছে। উক্ত বাজারে গিয়ে মনে মতো একটু পাত্রী বেছে নেবো, আর যে পাত্রী আমার পছন্দ হবে সেই পাত্রীকে আমি বিবাহ করব। তবে বিলম্ব নয়, অবিলম্বে যেন আমার বন্ধুকে ডেকে নেই। বলি, বন্ধু তুমি কোথায়? বলি, ও বন্ধু। কি হলো বন্ধু? আরে তুমি কোথায় আছো? এই তো। কেন আমায় ডাকছো বন্ধু? হ্যাঁ হ্যাঁ, আমি তোমায় ডাকছি। হাই বাবারে বাবারে বাবারে, হাই বাবারে বাবারে বাবারে, হাই বাবারে বাবারে বাবারে, হাই বাবারে বাবারে বাবারে। হাই বাবারে বাবারে বাবারে, হাই বাবারে বাবারে বাবারে। तो हाजर साले पे लो देशे पे, तो हाजर साले पे लो देशे पे। आस्ते কত বুড়া বুড়ি ভেড়া ছাগল বকরি ভেসে গেল রে, বাবারে বাবারে বাবারে। থ্যাংক ইউ ভেড়ার থ্যাংক ইউ ভেড়ার গো। বন্ধু, আপনি তোমাকে কেন ডেকেছেন? আরে কথাটি অমনি বলতে হয় নাকি? হ্যাঁ? বলো কি তুমি আমায় কেন ও, ডেকেছো? তুমি আমায় কেন ডেকেছো? কেন ডেকেছি জানো? হ্যাঁ, জানেন তো বাবু, বন্ধু আমি মুরগা মানুষ, কি বলতে কি বলে ফেলি দেই। ছি 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 ছি, ভাগ্যে এখানটায় কেউ নেই, এই তোমার কথা শুনতে পাইনি। কেন কেন কি আরে হয়েছে? মুরগা নয়, বলো কি আমি মূর্খ লোক। মূর্খ মূর্খ মূর্খ, হ্যাঁ। তাই বলছিলাম তুমি পাটা ঘুরোচ্ছিলে কেন? ও, ওটা ডেনিশ। আমি তো ভাবছিলাম তুমি ওই ঘোলা জলে মাছ ধরছো মনে না, হয়। ওটা ব্রেক ডেনিশ, ব্রেক ডেনিশ। ব্রেক ড্যান্স। আমি তোমায় ডেকেছি সঙ্গে করে একটি জায়গায় নিয়ে যাবো বলে। কেন, কোথায় নিয়ে যাবি? নিকুড়িয়া জঙ্গল একটি ছিল না, হ্যাঁ, চম্পকনগর উজানিনগর মাঝে, সেই জঙ্গলটিকে পরিষ্কার করে সেখানটা একটি সুন্দর যেন বাজার বসানো হচ্ছে। তাই নাকি? আর ওই সেই বাজারে গিয়ে কি করবো জানো? কি করবে? সুন্দর একটি পাত্রী দেখবো। ও মটরুলা, এর মধ্যে আবার টুনুলাভ মানে আমরা দেখাশোনা ও করবো। কথার অলংকার। আর সেই শখের বাজারে সুন্দর কি পাত্রী যেটি মানে পছন্দ হবে, হ্যাঁ, সেই পাত্রীকে আমি বিবাহ করবো। ও তুমি মানে বিয়ে করবে? হ্যাঁ হ্যাঁ। আর আমি বলছিলাম হ্যাঁ, তুমি খুব মানে সুন্দরভাবে সাজুগুজু করেছো, তবে লাগছে তবে বলো। বিলম্ব নয়, হ্যাঁ, চলো আমরা এই মুহূর্তে বেরিয়ে পড়ি ওই শখের বাজারে। বেশ,
আর দেরি নয়, আমরা এই মুহূর্তে আমরা চলে যাবো শখের বাজারে। তাই চলো। চলো বন্ধু। বলছিলাম বন্ধু, হ্যাঁ শখের বাজার পথ অনেক দূর, তাই নাকি? কি তাই করবো? বলছিলাম একটি ছোট্ট থেকে একটি গানে গাও না। তোমার ওই গানে সুরে ছন্দে তালে ঠিক শখের বাজারে পৌঁছে যাবে। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ। বেশ, তাই চলে যাবো। পোহরানের বিড়ি রে বন্ধু, এক বিড়ির গান গাইছি। আমি তোমাকে গান গাইতে বললাম, তুমি আমার বিড়ি, এটা আবার এই যে অর্ধেক। পোহরানের বিড়ি রে তোরি মা যায় কেন সুতা, পোহরানের বিড়ি রে তোরি মা যায় কেন সুতা, পোহরানের বিড়ি রে তোরি মা যায় কেন সুতা। বন্ধু তাই কি বলছে জানো? কি বলছে? পোহরানের বিড়ি তারপরে কি বলছে জানো? কি বলছে? তারপরে কি জানো বন্ধু? আর কি বলবো? না বললে কি করে বুঝতে পারবো? আর উপরেতে পাতা চড়া, উপরেতে পাতা চড়া, আস্তে আস্তে উপরেতে পাতা জড়া, ভিতরেতে ভিতরে মাল মশলা ভরা, পোহরানের বিড়ি তোর পাছা কেন ভরা, তোর পাছা কেন বুঝতে পারলাম। হ্যাঁ? উপরেতে পাতা জড়া, ভেতরেতে মশলা ভরা, মশলা ভরা। আর পিছনটাই মানে একটি ছিদ্র, হ্যাঁ, ওটা দিয়ে ধোয়া কাঠি বেরিয়ে। দিয়ে মুক্তি মোড়া পাছা কেন ফোটা? লক্ষ্য করে তো আমরা কোথায় এসেছি? হ্যাঁ, এই সে শখের বাজার। কি মাগি, মাগি? কি মাগি, এত লোক, ওই! মাগি নয়, বলো কি মাগো। মাগো, এত লোকজন। আরে বাজারে- শখের বাজারে লোকজন আসবে না তো কে আসবে? ও, বাজারে লোকজন থাকে। দেখো তো চারোদিকে যেন সুন্দরভাবে দোকানগুলো সারি সারি বসিয়েছে। তাই তো বন্ধু। বলছিলাম এই মুহূর্তে আমরা পাত্রী খোঁজা শুরু করি, তার মানে সুন্দর একটি মুখ, হ্যাঁ মানে পাত্রী মানে দেখা শুরু করি আমরা। ঠিক আছে, আমি হেই দিকে চলে গেলাম, তুমি হই দিকে চলে যাও। হেই দিকে হই দিকে, তুমি এদিকটা যাবে, আমি এদিকটাই যাচ্ছি। চলে যাও। বেশ বেশ। ঠিক আছে, আমি শুরু করলাম পাত্রী খুঁজতে। আমার বন্ধুকে ফাঁকার দিকে পাঠিয়ে দিলাম, আমি একটা ভিড়ের দিকে চলে যাই। বন্ধু, হ্যাঁ, এই শখের বাজারে সুন্দর একটি পাত্রী পাওয়া গেল না। তুমি কোথায়? বন্ধু। পাত্রী পেয়েছো কি? হ্যাঁ, পেয়ে গেছি। আমাকে দেখাবে না? দেখাবো। ও মার, কেমন আছো গো? ও মা, কেন দেখা করিনি তুমি? বন্ধু, আরে এত লোকজনের সামনে তুমি চুমু খাচ্ছ মানে? হ্যাঁ, পেয়ে গেছি। একটু কথা বলবো না? ও, তার মানে পছন্দ হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, পছন্দ হয়েছে তাই হ্যাঁ, এদিকে আসো। যাবো। ও, আচ্ছা বলো তো, তুমি যে পছন্দ করেছো তার বয়সটা কত? তার বয়স, হ্যাঁ, বয়সের কথা বলে ফেল। না বললে হবে? খুব চাল্লাক আমার বন্ধু। 14 আনা, 14 আনা। আরে গরু বাছুর এগুলো দেখা হয় 14 আনা 12 আনা, আর মানুষের মধ্যে আবার। তুই বুঝতে পারলে না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কেন বিয়ে করতে চাইছো? ও না, মানে বয়স বয়স হয়ে গেছে, 14 আনা, মানে বয়স নেই। আচ্ছা আচ্ছা, বিয়ে করবো, মরে যাবে, বিধবা ভাতা পাবো, ভাতা। পাগল কোথাকার। আরে বার্ধক্য ভাতা, হ্যাঁ, বার্ধক্য ভাতা, বয়স হয়ে গেলে তা পাওয়া যায়। হ্যাঁ তাই বলছিলাম এত টাকা পয়সা খরচা করে শুধু শুধু বাজারটা বসানো হয়েছে, হ্যাঁ, আমি মনের মতো পাত্রী পেলাম না। তাই বলছিলাম এখানটা ভালো লাগছে না। তবে শখের বাজারের পাশে একটি নদী রয়েছে, দেখো একটি নদীর কিনারায় নৌকো বাঁধা আছে, হ্যাঁ, নৌকোর উপর একটু উঠে আমরা বিশ্রাম নেই। তাই চলো বন্ধু। তাই বন্ধু, হ্যাঁ, এমনি তো শীতকাল, তাছাড়া এই নৌকোর উপরে আছি, তার নিচে তো জল। এই পূর্ব দিককার হাওয়াটা না খুবই ঠান্ডা হাওয়া,
সুরসুরি দিচ্ছে সুরসুরি। সখী দেখো তো আমরা অনেক দূরে চলে এসেছি। আচ্ছা তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? সম্মুখে কি রয়েছে বলো তো সখী? বন্ধু গরম জল খাবো, গরম জল। কি? সত্যি বলেছো, সম্মুখে নদী রয়েছে। এই নদী আমরা কেমন করে পার হবো বলো তো? হ্যাঁ, এই নদী আমরা কেমন করে পার হবো তুমি বলো? সাঁতার দিয়ে? সখী রে, আমরা এভাবে যাব না। যেহেতু নদী রয়েছে, মাঝি ভাই রয়েছে, তুমি মাঝি ভাই বলে ডাকো কেমন? ও মাঝি আছে? হ্যাঁ সখী। মাঝি কেমন দেখতে হয়? মাঝি কেমন দেখতে হয়? আমাদের মতন দেখতে। এরকম মানে সাজুগুজু হয়ে থাকবে? ওরা তো ছেলে মানুষ, হ্যাঁ। ছেলের মতো থাকবে কেমন? ও তাই, ঠিক আছে তাহলে আজকে দেখবো। ওই মাঝি ভাই! ইস, এত বড় সাহস! হ্যাঁ, আমরা মাগির ভাই বলে চিৎকার করছো, তোর মুখে পা ভরে দেবো বে। এই কাকে কি বলছো হ্যাঁ? তুমি? ওপর থেকে চিল্লাছে মাগির ভাই, আমরা কি মাগির ছি, ছি। ভাই? এই কুচ্ছিত ভাষা দিয়ে অমন করে কেউ ডাকতে পারে? তাই তো। হয়তো তুমি ভুল শুনেছো, একটু ভালো করে শোনো তো। সখী কি? একবার ডাকে সাড়া দিচ্ছে না, তুমি এবার কোকিল কণ্ঠে ডেকে দেখাতো। ও কোকিল কণ্ঠে হ্যাঁ সখী, ডাক দিলে মাঝিরা আসে? অবশ্যই আসবে। প্রাণ কোকিল রে, আরে কাঁদিস না বাসন্ত কাল। ওহো, আহারে রে, কোকিল রে, আরে কাঁদিস না বাসন্ত কাল। কোকিল, তুই আর কাঁদিস না কোকিল। এই! আমি কি বসন্ত কোকিল? হ্যাঁ, আমি তোমায় ভালো করে শুনতে বললাম, এর মধ্যে আবার তুমি গান গাইছো, আবার ভাবছো আমি কোকিল? না না, আমি একটা জ্যান্ত মানব। এটা তো ওটা মানে মেয়ে ছেলে কোকিল। তুমি বুঝতে পারলে? হ্যাঁ, ওটা মেয়ে ছেলে কোকিল। ডাকতেই পারে সামনে বসন্তকাল। তাই তো। তোমার দ্বারা কিচ্ছু হবে না, আমাকে নিজেই শুনতে হবে। তুমি একবার ডাকলে, দুইবার ডাকলে তারা সাড়া দিচ্ছে না, তোমার ডাকে সাড়া দিবে না। আমি ডেকে দেখি কেমন? ঠিক আছে, দেখে দেখো। আরিও নাইয়া রে, ও নাইয়া মোদের পা করে কে গো তোমরা? অবলা সরলা কুলেরো বালা। তাই বুঝি? অবলা সরলা কুলেরো বালা। নদী
যাবো আমরা গো বাজারও দেখিতে আর যাবো আমরা বাজারও দেখিতে বন্ধু হ্যাঁ বন্ধু। এতক্ষণে বুঝতে পারলাম তুমি এগুলো কথা কেন বলেছিলে। হ্যাঁ? তারা ওপার হতে ডেকেছে আমাদের নাভিক ভাই বলে। ও নাভিতে ঘা? আরে তা নয়, যারা এপার থেকে ওপারে করে, ওপার থেকে এপারে নিয়ে আসে, হ্যাঁ। যারা পাড়াপাড়ি করে তাদেরকে বলা হয় নাভিক ভাই অর্থাৎ মাঝি। ও মাগি না কি বলছে? আহা, মাগি নয় মাঝি। ও মাঝি মাঝি, আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধু। তারা যখন আমাদেরকে মানে নাভিক মনে করেছে, হ্যাঁ হ্যাঁ আমরা জিজ্ঞেস করবো তাদের কি পরিচয়, কোথা থেকে তারা আসছে। ঠিকই বলেছে বন্ধু। তবে শোনো, বলো আমরা তোমাদের পার করতে পারি, কিন্তু তোমাদের কয়েকটি কথা বলতে চাই আমি। বেশ বলো বেশ, তাই বলছি। বলো, শুনবো আমরা। ওহো তুমি না কে কে গো খঞ্জন নয়নে ও তুমি না কে কে গো খঞ্জন নয়নে যে হয় সে হয় গোরা করিল এসো তোমরা যাবো আমরা বাজার আজনি ছাড়া দুইজন আসবে না। তারা কি বলছে জানো? তাদের নাকি ছিন্ন তরি মানে ভাঙা তরি, আমাদের একে একে পার করবে, একে একে যাবে। ওদের আক্কেল নাই যে ভাঙা তড়িটা নিয়ে আছে? হ্যাঁ? ওটাই তো বলতে সখী, সকলকে পার করছে, আমাদের বেলায় ভাঙা তরি সখী। শোনো, বলে দাও, আমরা দুজন ছাড়া যাবো না কিন্তু। হোক না তোমার জীর্ণ তরি দিবানিশি তোমরা যাবো পারি, দুজন ছাড়া একজন যাবো না। কোথায় তোমার হয় গো বাড়ি, কিবা তোমার
পরিচয় কহ না পিতা জগদীনা। সখী, এই শোন। আচ্ছা বলো তো, নদীর ঘাট পার হতে গেলে কেউ কি পরিচয় দিতে যেতে হয়? হ্যাঁ, এগুলো আবার কেমন মাঝি? সত্যি তো, আমাদের পরিচয় জানতে চাইছে। আমরা যেখানে মানে যেখানে যাই, আমরা তো তাই তো জিজ্ঞেস করছি তোমাকে। আমরা তো ওইরকম যেখানে মানে সেখানে মাঝি হয় যে। আমি শুনেছি কোনো কাজে পরিচয় পত্র দিতে হয়, এখানেও পরিচয় পত্র দিতে হবে সখী। দিয়ে দাও দিয়ে দাও। দেবো? ও জানি না বরে ঘর পিতা বাসস্পতি সদাগর নিজের নাম বেহুলা সখী। সব সখিরে পার করিতে এগোয়ানা আনাই আমি তোমারই বেলায় দেব কামনা। আমি কিন্তু ঠিক বুঝতে পারলাম না, সব সখীকে পার করিতে নেবে আনা না, আমাদের বেলায় নিবে সখী এই কানের সোনা। তোমার গুলা তো কানের সোনা নয়, এগুলো ডায়মন্ড, আর আমার গুলো সোনা। ওখান থেকে দেখতে পেয়েছি আমি। সখী রে শোনো, তুমি ভয় পেও না, আমি একটি কথা বলবো, এদিকে এসো। মাঝিগণ, কত ডুবাতে খেটে খেটে বলো। জোগাড় করেছি। আমরা সোনার বদলে কি দেব জানো? কি দেবে? এক আনা দেব করি পার করো তাড়াতাড়ি, বেলা যায় বেলা যায় বেলা যায়। আর দু আনা দেব করি পার করো তাড়াতাড়ি, বেলা যায় বেলা যায় বেলা যায়। আচ্ছা, এক আনা হবে না দু আনা দেব? দুয়ানা তো হবে না। দু আনা হবে না? 10 আনা দেব করি পার করো তাড়াতাড়ি, বেলা যায় বেলা যায় বেলা যায়। আচ্ছা এবার বলো তো 10 আনাতে হবে কি? বন্ধু, হ্যাঁ, দাদা যখন আশা করেছে হ্যাঁ। শখের বাজারে যাবে, এভাবে যদি কথাগুলো বাড়াতে থাকি তাহলে তো পার এই যে করা হবে শোনো, না। বলো। 10 আনা হবে না, আমরা আনা দেব। ঠিক আছে বেশ বেশ, আমরা যা চেয়েছি তোমরা তাই দেবে। বেশ। এক কাজ করে যাও। বন্ধু। আচ্ছা সখী, তোমার পরিচয় দেবে না তুমি? নিল না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বন্ধু, হ্যাঁ বলো, বলছিলাম বড় বিলম্ব হয়ে যাচ্ছে। তাহলে আমি একজন আমারটাকে আমি করছি। আমারটাকে আমি করছি। ও ভাগ করে নিয়েছো? হ্যাঁ, আমারটাকে আমি করব। আরে পার করব। হ্যাঁ, পার করব পার করব পার করব। বেশ, তুমি যখন ভাগ করে নিয়েছো যাও। আর তোমারটাকে তুমি করে নেবে। হ্যাঁ। সখী, এরকম বুঝি মাঝি হয়? কেন তোমার কি দেখে মনে হয় বলো তো? আমি কোনোদিনও দেখিনি। দেখোনি তো? এবার দেখো তো। ঠিক একবারে কার্টুনের মতো লাগছে, মনে হচ্ছে পাতলু। ওই মোটু আর পাতলু আছে না, হ্যাঁ মোটু পাতলু আছে। ওই পাতলুর মতোই লাগছে। তাই তাহলে নাকি? মাঝি কেমন? একটু পাতলি ছিল, তাহলে মাঝি একদিন। তাহলে হইতে পারে। চেপে যাও চেপে যাও চেপে চিপতে যাও। হবে? ঠিক আছে, ভালো করে ধরুন, হ্যাঁ, ভালো করে ধরুন। তোমাকে চিপতে বলো না, ভালো করে ধরবো। না বলছি যে নৌকাটা ভালো করে হ্যাঁ, সেই বলছি যে শোনো, হ্যাঁ, এই দেখো না নৌকাটা কত, মানে আমি নিচে দিয়ে আছি আর উপরে আছে নৌকাটা। তো কি করবো? আমাকে হাত ধরে একটু। ও তোমাকে ধরতে হবে। মেয়ে ছেলে কোনোদিন হাত দেয়নি, একটু হাত দে। এই যে ধরলাম, নাড়াচাড়া করে নিবি। এই! কি হলো, কাঁপছো কেন? আমি বাপ জন্মেও মানে ছেলেদেরকে টাচ করিনি। যখনই যখনই আমার টাচ করলে না, ভিতর থেকে শিরশির করে উঠলো। শালা বেড়াটা একই দুইজনের, আমি তো মেয়ে ছেলেকে কোনোদিন হাত দিই না, দিলাম না।
আছে তাহলে ধরো কেমন? ধরলাম এই যে বইটা, নড়াচড়া করবে না। এই নড়ো না, নড়ো না, এই দাঁড়াও, দাঁড়াও। কি হলো? ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, নো! এখন এটা তড়িটা ডুবিয়ে তো, হ্যাঁ নড়াচড়া করছো। অমর করে জড়িয়ে ধরে। মাই গড নো, মানে চলে যাও, ওদিকে চলে যাবো আমি। মাঝিরা মনে হয় জড়িয়ে ধরে। হ্যাঁ না, তুমি যে নড়ছো, যে নড়াচড়া করছো যে, আচ্ছা ঠিক আছে, চলে ডুবে গেলে কি হতো? ঠিক আছে, হ্যাঁ, চলো। চলো। আইয়ো চল। নেমে যাও। সিঁড়ি ফেলাও। মা কত কেদা, কত কেদা। আহ, কেদা না কাদা? ওই হলো কেদা কেদা, কাদা কাদা, এটা বালু আছে, কাদা নেই। নেমে যাও। মা গো! ও মা! সখী, এই মরার- তোমার কি হলো বলো তো? এই মাঝির সিঁড়ি খুব ল্যালপেল, খুব নরম সিঁড়ি, ভেঙে গেল সিঁড়িটা। দাঁড়াও আমার দাঁড়াও। পা মচকে গেল, কি হলো কি হলো? পা মচকে গেল। ইস, পা মচকে গেল। হ্যাঁ, পোল্ট্রি মুরগির মতো নাকি? দাঁড়াও দাঁড়াও, কোথায় কোথায় দেখি, কোথায়? ও মা! কই দেখি দেখি দেখি, নড়াচড়া, পা মচকেছে, আবার নড়াচড়া করছে। হ্যাঁ, নিচে নিচে। আবার কোন বিপদে ফেললো রে? মা কত চুল রে! কোথায়? নিচে। আট! বেরো। মহলম মহলম। না, উপরে। ব্যথা আবার উপরে নিচে হয়? হ্যাঁ, এখানে আর একটু উপরে। ওগুলো উপরে ব্যথা ছিল। আরে নিচে। নিচে। কি মজা, কি মজা, কি মজা! আমার পা ধরেছো বোকা মাঝি, আমার কিচ্ছু হয়নি। শালা কি নিয়েছিলে রে? আমাকে ঠকিয়ে দিল। আমি বেটা ছিলাম, আমি ঠকবো? আমি কিসের জন্য তোর পা ধরেছিলাম দেখছিলাম, জানো? তোর পায়ে চুটকি আছে কিনা তাই দেখছিলাম, পায়ে চুটকি আছে কিনা। পার করেছো? হ্যাঁ বন্ধু। আচ্ছা বইটা কেমনি করে চালাতে হয় একটু দেখিয়ে দাও তো। বেশ বেশ দাও, আমি শিখে নিয়েছি। বেশ, তাই আমি যাচ্ছি ওপারে, তুমি কিন্তু কোথাও পালাবে না আবার। না, না, এখানে থাকো। আমি যাচ্ছি। আর কত কালি ভাসবো দয়া দুঃখের সাগরে, আর কত কাল ভাসবো দয়া দুঃখের সাগরে, দয়া করে পাগতরি লাগো কিনারে, দয়া করে পাগতরি লাগো কিনারে। কতকাল ভাসব দয়াল দুঃখের সাগরে, আর কতকাল ভাসব দয়াল দুঃখের সাগরে, দয়া করে ভাঙা তরি লাগো কিনারে, দয়া করে
উঠে পড়ো, তবে খুব সাবধান, একদম ঝিন্ন তরি, কেমন? বেশ, তোমার সেই তরিখানা ভালো করে ধরবে, কেমন? বেশ, তাই হবে। আমি উঠছি। খুব সাবধান। উঠে গেলাম, চলো। বেশ, একটুকু নড়চড় করবে না, কেমন? মাছ ধরিয়াই তুফানে বাড়ি, একাকী আড়ি সইতে নারি রে। মাছ ধরিয়াই তুফানে বাড়ি, একাকী আড়ি সইতে পারি রে। তুলোয় আবার হাতি ধরে, তুলোয় আবার হাতি ধরে, এই অধমে দয়া করে ভাঙা করি লাগো কিনারে, দয়া করে ভাঙা করি লাগো কিনারে। হ্যাঁ, তবে শোনো, এই সে মাছ ধরে সে তরিখানা দাঁড় করিয়েছি। কি হঠাৎ করে মাঝ নদীতে তোমার তরিখানা কেন দাঁড় করালে বলো তো? তুমি না বলেছিলে আমি যা চাইবো তুমি তাই দেবে, তুমি দাও। আমি তোমার কাছ থেকে চেয়েছিলাম, সেই চাওয়াটা পূর্ণ করো। আমি তোমাকে কথা দিয়েছি, তুমি যা চাইবে আমি দান করব। বেশ, এই মুহূর্তে আমি এই কানের সুর আমি খুলে দিচ্ছি না। আরে দাঁড়াও, আরে দাঁড়াও, কি করছো তুমি? কেন? আমি তোমার কাছ থেকে কর্ণের সোনা চাইনি, তাহলে আমি চেয়েছিলাম তোমার কাছ থেকে ওই সে কামর সোনা। না! কি বলছো তুমি? আজ মাঝ নদীতে আমাকে ছেড়ে দাও, আমার সতীত্ব নষ্ট করো না তুমি। ও, আমি কথাই শুনেছি সজা আঙুলে কখনো কি বেরোয় না, বাঁকা করতে হয়। না, তুমি যদি স্বেচ্ছা কাম সোনা না দাও, এই মুহূর্তে বইটা কেন চালিয়ে ফেলে দেবো, অবশেষে মাছ ধরে আসছে তড়িখানা ডুবে যেতে পারি। বলো দেবে কি না? না, তবে এই নাও। না! কথায় মা মনসা দেবী, কথায় মা বিশ্বহরী, আজ আমি বড় বিপদে পড়েছি মা। তাই তো মনে পড়ে যায়, তুমি না বলেছিলে তোমার নাম উচ্চারণ করতে কোনো বিপদে পড়লে। আজ আজ আমি কেমন করে পালিয়ে যাব? তাই তো মায়ের নামে এই মুহূর্তে আমি স্মরণ করবো। জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা বিশ্বহরী কি জয়, জয় জয় মা ভক্তাবতী কি জয়। এই তো নদীর জল যেন অর্ধেক বালু হয়েছে। না না, এই পথ দিয়ে আমি পালিয়ে যাব। সখী, সখী, আয় এদিকে আয়। একই দেখলাম, সে যেন কি বিড় করে বললো, অর্ধেক নদী সে বালুচর হয়ে গেল। নিজের পায়ে হেঁটে সে যেন মনে হচ্ছে ওদিকে যেন এগিয়ে যাচ্ছে। বন্ধু, পাগল হয়ে গেছো নাকি? আরে কি বলবো, বিড় করছে, মেয়েটা পালিয়ে গেল, তুমি এখানে বব করছো, কিছু বুঝতে পারছো? শোনো, বিলম্ব নয়, ওরা যে পথে গেছে আমরা যাবো সে পথে। দেখি তারা কত দূরে গেছে, চলো তাই চলো। চলো। ঢোল পিটিয়ে খবর দিয়েছে ওই চম্পকনগর আর ওই ওজনীনগর মাঝে এক নিগড়িয়ে জঙ্গল পরিষ্কার করে শখের বাজার বসিয়েছে। তাই আর শুনতে পেয়ে আমি বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবো ওই শখের বাজারই। আমার ছোট্টখাটো ব্যবসা, এই ব্যবসা নিয়ে যাই। ব্যবসা না করলে আমার পেটের ভাত হয় না, খাবার লোক অনেক, কর্মমাত্র আমি একাই করি। তাই ব্যবসা নিয়ে আমি ছুটে যাবো সে শখের বাজারে। যেতে যেতে ছোট্ট করে একটি মনের সুরে গান করতে করতে চলে যাব। আরে এই শহরের আমি একজন নতুন ফেরিওয়ালা, এই শহরের আমি একজন নতুন ফেরিওয়ালা। আরে নামে চিরদিন
খুব কম। এই ছোট সময়ে আমায় ওই মেলায় বেচা কিনে করে আবার গৃহে ফিরে যেতে হবে, কেননা আমার ছোট ছোট বাচ্চা আছে গো। আমাকে না দেখতে বলে তারা কখনো মানে থাকে না তার মার কোলে। তাই এই মুহূর্তে আমি ছুটে যাব, আর বিলম্ব করবো না। দেখি জায়গা পাই কিনা, আগে যেতে হবে। ওই তো মেলায় এসে পড়েছি, অনেক লোকজন তারা মেলায় এসেছে। ওরে কালিয়া চকে বাড়ি আমার, আরে কালিয়া চকে বাড়ি আমার, জামির ঘাটাই বাড়ি। চেয়ে দেখো ভাই বন্ধন থেকে এনেছি যে শাড়ি, চেয়ে দেখো দেখো দাদা বন্ধন থেকে এনেছি শাড়ি। আরে ও বৌদি, ও মাসি, ও পিসি, চেয়ে দেখো নিয়েছি শাড়ি। আরে কালিয়া চকে বাড়ি আমার, হ্যাঁ কালিয়া চকে বাড়ি আমার, জামির ঘাটাই বাড়ি। আর চেয়ে দেখো দাদা, মানে বন্ধন থেকে টাকা তুলেছি তো, মানে বউ বন্ধন। আমি এটাকে বউ বন্ধন বলি। কেন? ছেলেরা গেলে কিন্তু টাকা দেয় না, টাকা দেয় কাকে? ব্যাপারটা হলো কি, এই যে আমার শালি, নাম হলো মল্লিকা, এই যে মাথাটা ঢেকে আমাকে দেখে হাসছে, মানে এই আমারও মানে শেষ। আরে ব্যাপারটা হলো বউ বন্ধক। মানে বউ বন্ধকটা কেন বলি, মানে ব্যাপারটা হচ্ছে শাড়ি দোকান করেছি, মানে বন্ধন থেকে টাকা তুলেছি। এটা আমার বিয়া, এই মাথাটা হেলে। ব্যাপারটা হচ্ছে সব আমার এখানে আত্মীয় স্বজন, মানে কালিয়াচক থেকে এসেছি তো, মানে ব্যাপারটা হচ্ছে যে আত্মীয় না করলে তো বেচা কিনা হবে না। মানে মাসি পিসি বিয়ান শালি এগুলো বানালে তবেই হবে বিক্রি। বউ বন্ধক বলে কথা, মানে বন্ধন থেকে টাকা তুলেছি, এই টাকাটা সত্য দিতে হবে নাকি? শোধ কিন্তু দিতেই হবে, তাছাড়া কিন্তু ছাড়বে না বন্ধনওয়ালা। তাই আমি নিয়ে এসেছি শাড়ি। তবে দেরি করা যাবে না। ওই যে শুনেছি আমি, মানে চম্পলা আর উজানির মাঝে একটি নিকড়িয়ার জঙ্গল, সেখানে পরিষ্কার করে একটি বাজার বসানো হয়েছে, ওই বাজারে নিয়ে চলেছি আমি শাড়ি। ও দাদা, বৌদির জন্য নেবেন শাড়ি? বেশি লাগবে না, 105 টাকা দাম, 2 খানা নেবেন 1 খানা ফ্রি। ও কাকু, ও কাকু, আমাকে বলছো মা? আমি মায়ের মতো নাকি? কোথায় বন্ধু? আরে মা, ব্যাপারটা হচ্ছে কি, আরে চলো তুমি চলো। তো আমার মেয়ের মতো, হ্যাঁ। তাই তোমাকে মা বললাম। আচ্ছা, তো যাক, মেলার ব্যাপার তো, তুমি আমাকে মানে কাকু টাকু বলো না, তুমি একটা বিয়াই বলো, সম্ভবত মনে হচ্ছে বিয়াই বলো। এই বাজারে দিকে আমরা মনে এই প্রবেশ শাড়িটা করেছি। নেবো, কেমন? চলো চলো। এটা পছন্দ হলো? খুব সুন্দর রয়েছে না? আরো ভালো, এটা বেনারসি। তোমাকে খুব সুন্দর মানাবে এই শাড়িটা। আচ্ছা, ওই শাড়িগুলোর মূল্য কত? এগুলো এটা হচ্ছে এই মানে শাড়ির 500 টাকা, ডিজাইন কত? 2 খানা নিলে 1 খানা ফ্রি, তার সঙ্গে একটা নাইটি ফ্রি। বলছিলাম কি, আরে নেংটি নয়, নাইটি। নাইটি, হ্যাঁ বলছিলাম কি, হ্যাঁ। মাত্র এইটুকু দাম? আমরা 20,000 টাকা দেবো, কিন্তু ওখান থেকে 1 টাকা তুই নেওয়া ওটা চলবে নিয়ে নে, না। আমি 20,000? হ্যাঁ গো। আমার বাপও চোখে দেখেনি 20,000 টাকা। তোমরা দেবে? একদম ফ্রি দিয়ে দেবো। সখী, তুমি পয়সা দিয়ে দাও। বেশ, ঠিক আছে ঠিক আছে, চল, চল। ও কাকু, বললাম যে বিয়াই বলবে। ওকে মাকে বিয়া। আচ্ছা বলো বিয়াই। বলো, মানে তো হ্যাঁ, কত দিব? তোমার জন্য মানে 200 টাকা দিতে হবে। আয়, বিনা মূল্যে দেওয়া হচ্ছে। বেশ, তাই। ও শোনো শোনো, ব্যাপারটা হচ্ছে কি, মানে আমি কোম্পানির প্রচার থেকে এসেছি তো, হ্যাঁ। মানে কলকাতা থেকে এসেছি। হ্যাঁ। এই শাড়িগুলো আমি মানে প্রচার করছি, গ্রামে গ্রামে দিচ্ছি, পয়সা লাগবে না, একদম ফ্রিতে। তার মানে ড্যামেজ শাড়ি এগুলো, এগুলো তো নিব আর না। ড্যামেজ না। প্রচারের জন্য ড্যামেজ শাড়ি আছে, নেব না, না।
শাড়ি যখন নেবে না, তাহলে বর্তমান মেয়েরা তো শাড়ি পরছে না, 12 হাত শাড়ি পরতে এদিকে খুলছে ওদিকে ঢাকছে এদিকে করছে, তাহলে নাইটি নিয়ে নাও মা। ও তাই? হ্যাঁ আমি নাইটিটাই নিই। সখী নাইটিটাই পরে দেখো দিয়েছেন? তো। বন্ধু তারা সম্ভবত মনে হচ্ছে এই শাড়িগুলোই নেবে। চলো চলো আমরা দেখি। এই শাড়িটা না খুব সুন্দর মানাবে তার হবে, তাই না? চলো দেখি। কি নেইটি? নাইটি নাইটি ঠান্ডার দিন তো তাই পরে নিচ্ছে আর কি। তোমাকে খুব সুন্দর লাগছে। এটা নাইট কোটের মতো লাগছে। রাত্রিতে পরে না হ্যাঁ ওটাই। তাই? সালাম জাহাপনা। ও তার মানে রাজা সেজেছে। খুব সুন্দর লাগছে সখী, খুব সুন্দর। নেবে তো? নেবে তো? হ্যাঁ পয়সা দিয়ে দাও। ঠিক আছে। ওকে কু। আহ, আবার কাকু বলে আমার মান সম্মান শেষ করে হ্যাঁ, বিয়াই। বলে যে কাকু হ্যাঁ, আর বিয়াই। না হলে বিয়াই। ও বিয়ান বলো কত দিব? পয়সা না, লাগবে না? একদম ফ্রি। ড্যামেজ মাল। ফ্রি। ফ্রিতে আমরা নেব না, আমাদের না। কাছে কোটি রয়েছে, পয়সা রয়েছে, সব দিব। বন্ধু দিয়ে দাও দিয়ে দাও। চলো সখী আমরা অন্য দোকানে যাবো, কেমন? সেটা পছন্দ করছিল তাই তো? তবে এই নাও, অপূর্ব মানাবে তোমার, কেমন? নীতি নীতি উদয় সূর্য অনুপ্রভ আকাশে, এখন কেন উদয় সূর্য এই না বাজারে, মন মজাছে তোমায় রে কাবু, মন মজাছে তোমায় রে কাবু। নীতি নীতি উদয় সূর্য অনুপ্রভ আকাশে, এখন কেন উদয় সূর্য এই না সজনে বাজারে, মন মজাছে তোমায় রে কাবু, মন মজেছে তোমায় রে কাবু। শাড়ি লেবো লেবো কন্যা আমি দেব করি, তোমার পিতা বসুমারা লক্ষ টাকা দাবি গো, মন বুঝেছে তোমায় রে কাদু, মন বুঝেছে তোমায় রে কাদু। যার ধারো তার ধারো না গো, আরে দাও না দিয়া। আমার কাছে আছে করি, নেব কি না দিয়া গো, বদেশে কিসে লাই, বদেশে কিসে লাই। তোমার দেওয়া শাড়ি না গো, ছুড়িয়া ফেলাবো, এই না বাজার ছেড়ে আমরা অন্য বাজার যাবো গো, বদিছে কিসে লাই, বদিছে কিসে লাই। চলো। এটা কি আমরা শাড়ি নেব না, মালা নেবো সখী, কেমন? ও নেবে? মালা মালা কত দাম করে বলো শালা? তো দাদা, কত মালা দাম? কত করে শালা? যা টাকা লাগবে আমরা দিচ্ছি, কেমন? ছেলেটা কত আরে মালা লেগো লেগো কন্যা আমি দেব করি, তোমার পিতা বসুমারা লক্ষ টাকা দাবি গো, মন মজাছে তোমায় রে কাবু,
কালকে আমরা দেখো মালা নেবো না, চলো না আমরা অন্য দোকানে যাবো। এই জন্য মেয়ে ঘুরেছে। তাই তো দেখছি বন্ধু মেঘ আসছে তো। হ্যাঁ এসো এসো ও সুন্দরী মোর ছাতির তলে। যাবো না যাবো না গো তোমারও ছাত্র যাবো না যাবো না গো তোমার ছাত্র বন্ধু বন্ধু আরে আকাশে যে দেখো সখী শোনো এই বুঝি তুমি বৃষ্টি লক্ষ্য হলো। করেছো? ঝড় এলো পালা গেল পালাই পালাই দোকানে গোছাও পালা